আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই সুন্দর কনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত এই সুন্দর মাহফিলে অংশগ্রহণ করার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। এই সাথে এই দোয়াও করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজীবন আমাদের সবাইকে দিনের পথে, ইমানের পথে টিকে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই অন্তর থেকে বলি আমিন আমিন। আজকে আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো ইমানের অগ্নি পরীক্ষায় মুমিনের জীবন। এই বিষয়টা বলতে গেলে প্রথমে ইমানটা কি জেনে নিতে হবে, তারপর এই ইমানের অগ্নি পরীক্ষায় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দিরা বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে যারা অমর হয়ে আছেন তাদের দু চারজনের বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম হলো ঈমান কি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর ঈমান বিল্লাহ হলো আল্লাহ তাআলার প্রতি শাশ্বত বিশ্বাস। ঈমানের তিনটা স্তর: মুখে উচ্চারণ করা, অন্তর দিয়ে বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা। এই তিনটার একটা যদি মিসিং হয় তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। এরপরে ঈমানের অনেক শাখা রয়েছে। আমরা দেখি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এই বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের অপরিহার্য দাবি। কেউ যদি একটি বিষয়ের উপরও সন্দেহ আরোপ করে তাহলে তার ঈমান থাকবে না। পরিপূর্ণ বিশ্বাস নিয়েই এবং তার উপর আমল করার মাধ্যমেই ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আশ-সাজদার 30 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব এবং এর উপর দৃঢ় অবিচল হয়ে থাকে। এই আয়াতটা আমাদেরকে বলে দিচ্ছে, যারা বলবে আল্লাহ তাআলা আমার রব, এই বলার পর তার দায়িত্বের শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাসের পর, রব বলার পর একজন মানুষের জীবনের পরিবর্তন এসে গেল। দুনিয়ার যত অবিশ্বাসীরা রয়েছে সেই অবিশ্বাসীদের সাথে এই বিশ্বাসী মানুষের আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। সুদৃঢ় একটা প্রাচীর তার মধ্যে স্থাপন হয়ে গেল এই বিশ্বাসী বান্দাটির সাথে, যে বলল আল্লাহ আমার রব। এর মানে কথাটা যদিও খুব সহজ, কিন্তু যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে দেখি যে এটা খুব বলা সহজ, কিন্তু আমলটা অনেক অনেক কঠিন। অনেক চড়াই উতরাই, অনেক পাহাড় পর্বত পাড়ি দিতে হবে যখনই আমরা বলবো আল্লাহ আমার রব। এর মানে হলো আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার ভালো মন্দ সব কিছুর মালিক,
আল্লাহ রব্বুল আলামিন আমাকে রিজেক দান করেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জন্ম দিয়েছেন, আবার তিনি মৃত্যু দান করবেন। আমার সুখ, আমার জীবনের দুঃখ বেদনা সব কিছু আল্লাহর হুকুমেই হয়ে থাকে। যখন বিপদ আসে তখন আল্লাহর হুকুমেই বিপদ আসে, আবার যখন বিপদ থেকে আমরা সেরে উঠি সেটাও আল্লাহর হুকুমেই হয়ে থাকে। একজন মুমিনের জীবনে এই বিশ্বাস করা এবং এই বিশ্বাসের উপর জীবন পরিচালনা করা হলো ঈমানের দাবি। তাই 2 নম্বর স্তর হলো যে আল্লাহ তাআলাকে রব বলার পর যে দায়িত্বটা একজন মুমিনের জীবনে আসে সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুম্মাস্তাকামু, অতঃপর এর উপর টিকে থাকা। একজন মুমিন যখন আল্লাহ রব্বুল আলামিনকে তার মনিব, মালিক, প্রভু বলে স্বীকার করে এবং নিজেকে তার সার্ভেন্ট মনে করে, গুলাম মনে করে, বাদী মনে করে তার জীবন পরিচালনা করে, তখন তার জীবনে আসে নানাভাবে পরীক্ষা। এই পরীক্ষা যে কোনো ধরনের হতে পারে, তার সম্পদ নষ্ট করে হতে পারে, তার সন্তানের জীবন নিয়ে হতে পারে, তার বিভিন্ন ধরনের বিপদ, মুসিবত, অসুখ বিসুখ, ব্যবসায় ক্ষতি, ফসলের ক্ষতি, নানা ধরনের নানা কিছু তার জীবনে আসতে পারে। ইমানের উপর হামলা আসতে পারে, পরিবার থেকে তার উপর বিপদ আসতে পারে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সরকার থেকে তার উপর নানা বিপদ আসতে পারে। কিন্তু যে কোনো বিপদের মোকাবিলায় সে যখন নিজেকে স্থির করে রাখবে যে আমার আল্লাহর হুকুমের অবাধ্য আমি কোনো সময়ই হব না, আল্লাহ তাআলা যখন যে আদেশ দিয়েছেন সেটা আমি আমার জীবনে প্রাণপণে মেনে চলার চেষ্টা করব এবং যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে আমি আমার নিজেকে, আমার পরিবারকে বিরত রাখার চেষ্টা করব। এর নামই হলো ঈমান। এটাই হলো ঈমান। তাই তো দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে বারবার একটি আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। খুব লক্ষ্য রাখবেন আমার প্রিয় বোনেরা, মহাগ্রন্থ আল কুরআন যখন তেলাওয়াত করবেন তখন দেখবেন কিছু সংখ্যক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমান ধরনের কথা বারবার রিমাইন্ডার দেন মানুষকে। মানুষ ভুলে যায়, মানুষ খুব ব্যস্ত তার জীবন নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং তাকে একটা ব্যস্ত জীবন দিয়েছেন, সংসার দিয়েছেন, কাজ দিয়েছেন, আবার এর মধ্যে তাকে দায়িত্ব দিয়েছেন সেই মানুষগুলোর জন্য ঈমানের উপর টিকে থাকে। তাই বারবার তিনি রিমাইন্ডার দিচ্ছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ও রাসূলিহি, তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনো। এর মধ্যে কিন্তু গভীর রহস্য নিহিত রয়েছে যে ঈমানদারকে দেখে আবারও ঈমান আনার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন এর মূল কথাটা হলো যে ঈমানের হ্রাস বৃদ্ধি হয়, ঈমান দুর্বল হয়ে পড়ে, মানুষ ঈমান আনার পর শিরকের মধ্যে ডুবে যায়, কুফরির মধ্যে ডুবে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার যেন আবারও ঈমানের প্রতি ফিরে আসে। সে ছোটবেলায় না বুঝে আল্লাহর প্রতি ঈমান এনেছিল তার মা বাবার শিক্ষা নিয়ে, কিন্তু বড় হওয়ার পর সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআন পড়ে আবারও যেন বুঝে শুনে আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহ রসুলের উপর ঈমান আনে। এই জন্য আল্লাহ তাআলার তাগিদ রয়েছে এই আয়াতের মধ্যে যে আমানু বিল্লাহি ও রাসূলিহি, যে বান্দারে তুমি বুঝে শুনে আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো, যেহেতু এই ঈমানের মধ্যে তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে এবং যারা পরীক্ষায় পাশ করবে তাদের জন্যই রয়েছে চিরস্থায়ী নেয়ামতে পরিপূর্ণ জান্নাত, এবং যারা এই পরীক্ষায় ফেল করবে, অকৃতকার্য হবে, তাদের জন্য রয়েছে আগুনে পরিপূর্ণ
চিরস্থায়ী জাহান্নাম। তো মনে রাখা প্রয়োজন যে আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনার সাথে সাথে মানুষের দায়িত্বের শুরু, এবং সেজন্যই আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন যে এই জীবনে বিপদ মুসিবত আসবে, মানুষ শয়তান এবং জিন শয়তানের পক্ষ থেকে নানাভাবে পরীক্ষা আসবে, কিন্তু সমস্ত পরীক্ষায় সমস্ত প্ররোচনায় পড়ে যখন একজন ঈমানদার টিকে থাকবে তখনই সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে। এবং সেজন্য আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে উৎসাহ দিয়ে বলেন সূরা হামিম সেজদায়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের সঙ্গী সাথী, আখিরাতের জীবনেও তোমাদের সঙ্গী সাথী। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে যে একেবারেই ছেড়ে দিয়েছেন পরীক্ষায় অসহায় অবস্থায় তা নয়, বরং আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে তার বান্দাদেরকে তিনি নানাভাবে উৎসাহ, অনুপ্রেরণা, শক্তি, সাহস যোগাচ্ছেন। এবং বাস্তবে আমরা দেখি যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে তাদের উপর কিভাবে আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেয়া হয়, সেটা আমরা আমাদের জীবনে দেখি, সামাজিক জীবনে দেখি। এবং আমরা নবী, রসুল, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের জীবনে আমরা দেখতে পাই। আমাদের সামনে উজ্জ্বল যে ইতিহাসগুলা রয়েছে, যে যারা সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনার পর বিভিন্নভাবে পরীক্ষায় অবতীর্ণ হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ করেন, কিভাবে তাদেরকে সাহায্য করেন, কিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং রহমত নেমে আসে তার সেই প্রিয় বান্দাবান্দীদের জন্য। তো এ পর্যায়ে আমি আপনাদের সামনে দুই চারটা ঘটনা যদি আমি তুলে ধরি যে কিভাবে ঈমানের পরীক্ষায় আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দীরা টিকে রয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। যেমন আমরা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ঘটনাটা যদি বলি, হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের প্রিয়তম স্ত্রী হলেন বিবি হাজেরা। তার জীবনের ঘটনাটা যদি আমরা চোখের সামনে তুলে ধরি তাহলে আমরা দেখি তিনি কিভাবে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জীবনের শেষ বয়সে এসে যখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে একটি সন্তান দেয়া হয় এবং সেই সন্তান লাভের পর মা বাবা দুজনই কত যে খুশি, একজন মা হিসাবে আমরা বুঝতে পারি যে সন্তানের মহব্বত এবং ভালোবাসা পিতামাতার মনে কতটুকু। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত কঠিন পরীক্ষা নিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন মা এবং সন্তানকে যেন মরুবাস দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে, কোনো পরামর্শ না করে আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি তার শিশু সন্তান এবং স্ত্রীকে নিয়ে চলে আসেন মক্কা প্রান্তরে, যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি, চতুর্দিকে পাথরের পাহাড় আর বালি আর বালি, কোথাও কোনো গাছপালা নেই, কোনো পানীয় নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। এমন ধূসর মরুভূমিতে বর্তমান জমজম যেখানে, ঠিক সেই জায়গায় এসে স্ত্রী এবং ছেলেকে রেখে কোনো কথা না বলে তিনি ফিরে যাচ্ছেন। হযরত হাজেরা সেই ধৈর্যশালিনী মহিলা যার প্রতি আল্লাহ তাআলা এত সন্তুষ্ট, তিনি তার স্বামীকে জিজ্ঞেস করলেন, আমাদেরকে একা ফেলে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে? তখন তিনি মাথা নেড়ে সায় দিলেন যে এটা আল্লাহর হুকুম। হাজেরা ভীত হলেন না, অস্থির হলেন না, দৌড়ায় এসে স্বামীর গলায় জড়িয়ে ধরলেন না,
বরং আল্লাহর হুকুম পালনের জন্য তিনি সাথে সাথে সেটাকে সবরের সাথে মেনে নিলেন যে এটা আল্লাহর হুকুম। এখানে না স্বামীর করণীয় কিছু আছে, না তার নিজের করণীয় কিছু আছে। এই শিশু পুত্রটাকে নিয়ে এই ধূসর মরু প্রান্তরে কোনো খাবার নেই, পানীয় নেই, যা অল্প কিছু ছিল তাও শেষ হয়ে গেল 2-1 দিনের ভিতরে। শিশু সন্তান তার বুক চুষে চুষে দুধ শেষ হওয়ার পর রক্ত বের হয়ে আসছে। এই অবস্থায় তিনি সন্তানের জন্য কিছুটা পেরেশান হয়ে গেলেন যে একটু পানি, একটু খাবার হলে অন্তত তার শিশু সন্তানটা বাঁচতে পারে। এই আশায় তিনি সাফা এবং মারওয়া, বর্তমান যে 2টা পাহাড়, বর্তমান এই পাহাড়ের দিকে তাকিয়ে তার যে সৌন্দর্য, তার যে খাবার আবৃত কার্পেটিং করা যে সুন্দর ব্যবস্থা, আমরা চিন্তাও করতে পারবো না আজ থেকে 4-5 হাজার বছর আগে সেই 2টা পাহাড় এবং তার মধ্যস্থলে কি পরিমাণ বালি আর কাকর ছিল, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। এত কষ্টকর সেই বালি, পাথর এবং উত্তপ্ত মরুভূমি, প্রচণ্ড গরমের মধ্যে তিনি 2টা পাহাড়ে সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফায় দৌড়াতে শুরু করলেন যে কোনো কাফেলা যদি ওদিকে যায় তাহলে তাদের থেকে সামান্য একটু কিছু তিনি যদি নিতে পারেন, শুধু তার সন্তানটার জন্য, জীবন রক্ষার জন্য। কিন্তু যখন 7 বার পূর্ণ হলো তার এই দৌড়ানোটা, তখন তার মনে সংশয় আসলো যে আমার বাচ্চাকে যে শোচনীয় অবস্থায় রেখে আসছি, আদৌ আমার সন্তানটা জীবিত আছে কিনা। তাই 7 চক্কর পূর্ণ করে তিনি বর্তমান জমজম যেখানে, সেখানে সেই জনমানবহীন সেই জায়গায় তিনি ফিরে আসলেন। এসে দেখেন কি আশ্চর্য, বাচ্চার পায়ের কাছে একটা ঝর্ণা, সেখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহু তাআলা। সাথে সাথে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, নিজে পানি পান করলেন, বাচ্চাকে পানি পান করালেন। সেখানে এই মুহূর্তে বিবি হাজেরার যে সবর এবং ধৈর্য, আল্লাহর উপর যে অগাধ ভালোবাসা এবং ভয় ভীতি, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে সেখানে একটা ঝর্ণা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং বিবি হাজেরা বুদ্ধি করে তিনি চতুর্দিকে একটা বাঁধ দিয়ে দিলেন যাতে পানিটা ছড়িয়ে না যায়, এবং সেই বাঁধের জন্যই এই জমজম কূপটা বর্তমান সময়েও একটা সীমানা নিয়ে একটা কুয়ার মতো হয়ে আছে। এবং সবচেয়ে আশ্চর্য, হাজার হাজার বছর আগের এই যে ঝর্ণাটা, সেখান থেকে প্রতিদিন কত মানুষ যে পানি পান করতেছে, অজু করতেছে, সারা দুনিয়ার সমস্ত দেশে দেশে মানুষরা এই মিরাকুল জমজমের পানি বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু এত হাজার বছর পরও ওই পানিতে কোনো কমতি আসেনি। এবং এই পানির মর্যাদাটা হলো, এই পানিটা পিপাসা নিবৃত্ত করে, ক্ষুধা নিবৃত্ত করে, এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখেও এই পানিটা একটা শিফা স্বরূপ। তারপর আমরা দেখি বিবি হাজেরার ঘটনা, যে তিনি কিভাবে এই বাচ্চাটাকে আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, একটু দৌড়াদৌড়ি করতে শুরু করলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ছেলেটাকে দেখতে আসলেন। এবং তারপর তিনি যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন যে ছেলেটাকে কুরবানি করার জন্য, তখন তিনি ছেলেটাকে নিয়ে গেলেন। এবং সেই পরীক্ষায়ও ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়ে গেলেন। এখানেও বিবি হাজেরার যে সহযোগিতা এবং সবর, সেটা যে নজিরবিহীন সবর। এবং আমরা দেখতে পাই হাজেরা
যে এই দৌড়ানোটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, যে এত সবর নিয়ে, আল্লাহ তাআলার প্রতি এত ভরসা নিয়ে তিনি যে শূন্য লুকে ভরসা করে তার বাচ্চার জন্য একটুকু পানি খুঁজতেছিলেন, সেটা আল্লাহর কাছে খুবই প্রিয় মনে হলো। এবং তিনি এই দৌড়ানোকে সারা দুনিয়ার হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন, যে যারাই সেখানে হজ করতে যাবে, উমরা করতে যাবে, এই সাফা মারওয়ায় দৌড়ানোটা 7 বার তাদের জন্য ওয়াজিব হয়ে গেল। হাজেরার সেই কর্মফলটা চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরাকারীদের জন্য এটা নির্ধারিত ইবাদত হিসাবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহু তাআলা। এই যে দৃষ্টান্তটা আমরা পাই, যে তা সবর এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা, যেটা তার যে মূল্য কতটুকু, সেটা আমরা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। তারপর আমরা দেখি হযরত আসিয়ার ঘটনা, যিনি ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জালেম ফেরাউন বাদশার স্ত্রী। এত বড় জালেমের স্ত্রী হয়েও তিনি তার ঈমানকে কিভাবে সংরক্ষিত করে রেখেছিলেন, কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ আল্লাহভীতি, কি পরিমাণ আল্লাহর উপর ভরসা থাকলে একজন স্ত্রী এত বড় একটা দাজ্জাল স্বামীর ঘরে অবস্থান করে তার ঈমানের উপর টিকে থাকতে পারে। ফেরাউন তাকে নানাভাবে নির্যাতিত করত, নিপীড়িত করত, অত্যাচার করত। সে বলতো, এত বিরাট রাজসিংহাসন, এত বড় রাজত্ব, তার সম্রাজ্ঞী হলেন আসিয়া, সেই রাজার রানী, তার কত দাস দাসী, কত সম্পদ, কত সুখ, কত শান শৌকত, কিন্তু তিনি ঈমানের কাছে এ সমস্ত শান শৌকত, এ সমস্ত প্রপার্টি, এত বাগানের পর বাগান, এত দাস দাসী, সব তিনি পায়ে ঠেলে দিলেন। এসব কিছু ছিল তার কাছে অতি নগণ্য ব্যাপার। এই দুনিয়ার সামান্য কয়েকদিনের সুখ, সামান্য কিছু দিনের মর্যাদা হযরত আসিয়ার কাছে ছিল তুচ্ছ একটা ব্যাপার। তাই তিনি ঈমানকে এত বড়ভাবে, এত দৃঢ়ভাবে তার হৃদয়ে ধারণ করে রাখলেন, যে সমস্ত সুখকে ঠেলে দিয়ে ফেরাউনের এত অত্যাচার সহ্য করেও ঈমানের আহ্বানে সাড়া দিয়ে, ঈমানকে হৃদয়ে ধারণ করে শেষ পর্যন্ত অত্যাচারিত হয়ে তিনি পৃথিবী থেকে শহীদ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিদায় নিয়ে গেলেন। এবং তার সেই উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে ধরে রাখলেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَالِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসাবে পেশ করেন। সে প্রার্থনা করেছিল, হে আমার মালিক, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দাও, আর তুমি আমাকে ফেরাউন ও তার কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রাখো। তুমি আমাকে উদ্ধার করো এ জালেম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যে হযরত আসিয়ার যে দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কিভাবে কবুল করে নিলেন, তার যে ঈমানের বলে বলিয়ান হৃদয়,
এত নির্যাতন এত কষ্ট সহ্য করে তিনি কিভাবে ঈমানকে ধারণ করলেন, ঈমানকে কিভাবে তিনি হেফাজত করলেন, কিভাবে তিনি মর্যাদা দিলেন, এবং আল্লাহর উপর ভরসা করে তিনি যে দুয়াটা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দুয়া কবুল করে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে স্থাপন করলেন, যাতে আমরা এখান থেকে এই শিক্ষা নেই যে পৃথিবীর কোনো স্বামী ফেরাউনের মতো এত জালেম হতে পারে না। এত বিরাট একটা জালেমের গড়ে অবস্থান করে হযরত আসিয়া যদি তার ঈমানকে টিকে রাখতে পারেন, ঈমানের দাবিতে যদি তিনি কৃতকার্য হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন, তাহলে আজকের নরম মনা স্বামীদের সাথে অবস্থান করে কেন আমরা আল্লাহর দ্বীনকে সমুজ্জ্বল করে রাখতে পারবো না? ইনশাআল্লাহ অবশ্যই আমরা পারবো। এরপর আমরা আসি যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, যে তিনি ছিলেন আরবের সম্ভ্রান্ত বংশের সবচেয়ে ধনী ব্যবসায়ী একজন মহিলা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সম্মান সেই আরবের ঘরে ঘরেই প্রচারিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন তার একজন এমপ্লয়ি। পরিশেষে দুজনের মধ্যে বিবাহ বন্ধন হয়, এবং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়ত লাভের আগে তিনি আল্লাহ তাআলাকে খুঁজার জন্য এবং এই দুনিয়ার শান্তির জন্য তার সমাজের এই বিশৃঙ্খলা, অন্যায়, অবিচার, খুন খারাপি, রাহাজানি, অশান্তি থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়, সেই চিন্তায় পেরেশানিতে তিনি গারে হেরায় গিয়ে 2 দিন 3 দিন 4 দিন একাধারে অবস্থান করতেন এবং চিন্তায় মশগুল হয়ে থাকতেন কিভাবে এর একটা সুরাহা করা যায়। হযরত খাদিজা তিনি রান্না বান্না করে মক্কা থেকে সেই গারে হেরায় একজন মহিলা পায়ে হেঁটে চড়াই উতরাই পার হয়ে এত উঁচু পাহাড়, যেখানে আমরা মাথা সোজা করে এই উপরের দিকে তাকিয়ে সেই পাহাড়ের চূড়াটা দেখতে হয়, আমাদের সাহসই নেই যে সেখানে গিয়ে উঠব, কিন্তু একজন মহিলা তিনি সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বতে সেখানে চলে যেতেন, খোঁজ করতেন তিনি ভালো আছেন কিনা, তাকে খাবার নিয়ে তিনি সেখানে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা, তিনি তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। পরিশেষে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর নবুয়ত দেয়া হয়, তখন সেই প্রথম দিনটা এবং পরবর্তী সময়ে যখন সূরা মুদাসসির নাজিল হয়, এই 2টা দিন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের জন্য 2টা কঠিন দিন। 2 দিনই তিনি আসেন। প্রথম দিন এসে তিনি ভয় পেয়ে যান যে কি হয়ে গেল, এই সমস্ত অবস্থা তিনি খুলে বলবেন, কার কাছে বলবেন, কিভাবে বলবেন, এই চিন্তাটা পেয়ে গেল তাকে। আশেপাশে আত্মীয় স্বজনরা রয়েছে, বন্ধু বান্ধবরা রয়েছে, আপনজনেরা রয়েছে, কিন্তু সবার মাঝ থেকে চিন্তা করে তিনি একজনকে বেছে নিলেন যে তার কথাকে বুঝবে, যে তার কথাকে বিশ্বাস করবে এবং মেনে নিবে। তিনি হলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার সেই মহব্বতের স্ত্রীকে প্রথম দিন ইসলামের দাওয়াত দিলেন। সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াতটা গ্রহণ করে নিলেন এবং তিনি তাকে সান্ত্বনা দিলেন, ভয়ের কিছু নেই, আপনি একজন ভালো মানুষ, আপনি আত্মীয়তার হক রক্ষা করেন, আপনি আমানতের খেয়ানত করেন না,
এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালো গুণাবলী তার সামনে তুলে ধরলেন এবং তিনি তার সম্পর্কের ভাই নওফেলের কাছে তাকে নিয়ে গেলেন, যিনি ছিলেন কিতাবদারি একজন আলেম, তার কাছে তিনি তাকে নিয়ে গেলেন এবং তিনি সমস্ত ঘটনা শুনে তিনি সাথে সাথেই বিশ্বাস স্থাপন করলেন যে ইনিই হচ্ছেন আখেরি নবী। এবং তিনি বলে দিলেন যে যাদের উপর এইভাবে ওহী নেমে আসে, ফেরেশতা আসে, তাদের উপর তাদের জীবনে নানা ধরনের বিপদ মুসিবত আসবে। তো তিনি আফসোস করে বললেন, আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমি সে সময় থাকবো না, না হয় তোমার সাথী হয়ে আমি তোমাকে সাহায্য করতাম। সুবহানাল্লাহ। তাইলে এখানে আমরা দেখি যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হলো যে প্রথমে যে দাওয়াতটা পৌঁছাতে হবে এবং প্রাথমিক যে দাবিটা হলো একজন মানুষের কাছে, তার দায়ী হিসাবে তার দায়িত্ব হলো নিজের পরিবারের কাছে প্রথম দাওয়াত দেয়া, পরিবারের মানুষকে সংশোধন করা। এটা হলো আমাদের একটা শিক্ষা। 2 নাম্বার হলো নারী জাতির মূল্যায়ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি একজন নারীকে দিয়ে দিনের দাওয়াত শুরু করেন। এদিকে আমরা খুবই ভাগ্যবতী বলতে হবে যে মহিলা হিসাবে কোনো সময়ই ইসলাম আমাদেরকে তুচ্ছ জ্ঞান করেনি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নির্যাতন করেছে। আজকের যে এই পাশ্চাত্য সমাজ, সেই ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে প্রতিটা জাতি নারীদের উপর তারা নানাভাবে অত্যাচার নিপীড়ন চালিয়েছে এবং ইসলামী নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, মুক্তি দিয়েছে, মর্যাদা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই দাওয়াতটা হলো নারী জাতির প্রতি বড় একটা মর্যাদার প্রমাণ। এরপর আমরা দেখি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে দিনের যে দায়িত্বটা আঞ্জাম দিলেন, তিনি কিভাবে ইসলামের খেদমত করলেন, তিনি কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সহযোগিতা করলেন। পরবর্তী সময় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আরবের একজন সম্ভ্রান্ত মহিলা, ধনশালী মহিলা হিসাবে তিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে তুলে দিলেন যে শেষ পর্যন্ত তিনি এমনভাবে ইসলামের কাজে সেই সম্পদটাকে ব্যয় করলেন যে শেষ পর্যন্ত তারা নিঃশেষ হয়ে গেলেন, আর কোনো টাকা পয়সাই হাতে থাকলো না। অকাতরে তিনি বিলিয়ে দিলেন এবং ইসলামের প্রাথমিক যুগে এই টাকা পয়সাটা কতটুকু প্রয়োজন ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। সেজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কিছু বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেম এবং ভালোবাসা ছিল খাদিজার প্রতি এতটুকু যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবিত অবস্থায় তিনি দ্বিতীয় বিয়ে করেননি এবং তিনি প্রতিদিনই কোনো না কোনো কথা প্রসঙ্গে হযরত খাদিজার কথা তিনি উল্লেখ করতেন। শুনে শুনে একদিন হযরত আয়েশা বললেন যে আমি তো কুমারী, আমি সুন্দরী, তো আপনি তো সেই বৃদ্ধা মহিলার কথা সবসময় স্মরণ করেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাবে বলতেন যে আয়েশা রে, তোমরা হলে সুখের জীবনের সাথী, সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের সাথী। খাদিজার সহযোগিতা, খাদিজার প্রেম ভালোবাসা, ইসলামের প্রতি মহব্বত, ইসলামের ব্যাপারে সহযোগিতা, সেটার সাথে কারো তুলনা করা যায় না। সে ছিল আমার দুঃখের সময়ের সাথী। সুবহানাল্লাহ। এমনকি যখন শিবে আবি তালিবে 3 বছর অবরুদ্ধ ছিলেন, সে সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা খুবই শোচনীয় ছিল। বয়সেও তিনি বৃদ্ধ হয়েছিলেন এবং খাবার দাবার না পেয়ে একদম শারীরিক দুরবস্থা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে
বছরটাকে দুঃখের বছর হিসাবে ঘোষণা দিলেন। এবং নবীজির জীবিতাবস্থায় যখন তিনি কিছু করতেন, একটা খুশি জবাই করলেও এর একটা অংশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বা আত্মীয়দের মধ্যে বিলি বন্টন করতেন, শুধুমাত্র স্ত্রীর মহব্বতের জন্য এবং ইসলামের প্রতি খেদমতের জন্য। জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে এসে খাদিজার কাছে সালাম পাঠাতেন, আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠাতেন। সুবহান আল্লাহ তাআলা, কত মর্যাদা এই মহিয়সী মহিলার। তারপর আমরা দেখি এখনো যখন আপনারা হজে বা উমরায় যাবেন, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কবরস্থান যেখানে, সেখানে চতুর্দিকে ওয়াল দেয়া এবং সুন্দর একটা গেট লাগানো আছে। এর ভিতরে কিন্তু আর কাউকে সেখানে কবরস্থ করা হয় না। এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার জন্য। সুবহানাল্লাহু তাআলা। এরপর আমরা দেখি যে বর্তমান সময়েও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সমাজে এমন কিছু পরিবার রয়েছে যারা আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, যারা নিজেদের সময়, নিজেদের সম্পদ, নিজেদের জ্ঞান সব কিছু তারা আল্লাহর জন্য অকাতরে বিলিয়ে দেয়। এবং এই ধরনের মানুষ এই পৃথিবীতে এখনো আছে। এর জন্যই এই পৃথিবী এখনো টিকে আছে। যখন এ ধরনের ইমানদাররা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে এবং আল্লাহর নাম নেয়ার মতো, আল্লাহর দ্বীনের পথে কাজ করার মতো মানুষ থাকবে না, তখন কিন্তু এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভালো মানুষদের জন্যই এই পৃথিবী টিকে আছে। কিন্তু যারা ফিতনাবাজ, যারা খোদাদ্রোহী, তারা সেই বিষয়টা চিন্তাও করতে পারে না যে পৃথিবী কেন এখনো ফল ফুল দিয়ে যাচ্ছে, এখনো যে এই পৃথিবীর মধ্যে রহমত বর্ষিত হচ্ছে। এর একমাত্র কারণ হলো ইমানদার মানুষরা এখনো এই পৃথিবীতে আছে, যারা আল্লাহর নাম নিচ্ছে, যারা আল্লাহর দ্বীনকে টিকায় রাখার জন্য নিজেদের সময়, শ্রম, অর্থ, সম্পদ, এমনকি জীবন বিলিয়ে দিচ্ছে। আমরা যদি আরো দুই একটা ঘটনা এখানে তুলে ধরি, তাহলে আমরা দেখব যে হযরত মুসা আলাইহিস সালামের আমলে যখন ফেরাউনের সাথে সিদ্ধান্তমূলক যে দিনটা ঘটে, যেদিন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে যারা ম্যাজিশিয়ানরা আছেন, সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা ছেড়ে দিলেন এবং এটা বিরাট একটা সাপের রূপ ধারণ করে সেই ম্যাজিশিয়ানদের সমস্ত সাপগুলো এক গ্রাসে গিলে ফেলল, তখন সাথে সাথে তারা সেজদায় লুটিয়ে পড়লেন এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুয়া চাইলেন, রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সবর দান করো এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে মৃত্যু দিও। এখানেও আমরা দেখি তাদের সেই পরীক্ষাটা কত কঠিন পরীক্ষা ছিল। ফেরাউন তাদেরকে ঘোষণা দিল সাথে সাথে যে আমাকে জিজ্ঞেস না করেই তোমরা মুসার সাথী হয়ে গেলে, তাহলে এটা ছিল তোমাদের চক্রান্ত। যুগে যুগে আমরা দেখি, বর্তমান সময়ে আমরা দেখি, যারা মিথ্যা বলে, তারা সত্য ধারণকারী যারা, তাদের উপর সমস্ত মিথ্যার দোষ চাপায় দেয় এবং দুনিয়াবাসীও সেটাকে বিশ্বাস করে নেয় এবং তারা সেই পাপীদের সাথী হয়ে বাহবা দেয় আর হাততালি দেয়। মুসা আলাইহিস সালামের সাথে সেই ম্যাজিশিয়ানদের কোনো পরিচিতিও ছিল না। তারা ছিল ঈমান আনার পূর্ব পর্যন্ত তারা ছিল কাফের। তাদের সাথে কোনো দিনের কোনো সম্পর্ক ও পরিচিতি ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন তারা সত্যকে বুঝে নিল, তখন তারা সাথে সাথে ঈমান গ্রহণ করল। একটু আগে যারা ছিল কাফের, কিছু সময়ের ভিতরে তারা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ঈমানদার, এবং কিছু সময়ের পরিবর্তে তারা হয়ে গেল শহীদ। সুবহানাল্লাহু তাআলা।
সেই জালিম ফেরাউন তাদেরকে এত অত্যাচার করলো, একদিকের হাত একদিকের পা কেটে ফেলল, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে মাংসখণ্ড তুলে ফেলল। কিন্তু আল্লাহর সেই দিনের মুজাহিদরা তারা ইমানের উপর টিকে রইলেন। এই হলো ইমানের অগ্নি পরীক্ষা, এর নামই হলো পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আজকের পৃথিবীর মুসলমানরা এখনও তারা এত অত্যাচারিত হচ্ছে না। যদিও বাংলাদেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অনেক জীবন আল্লাহর প্রতি কুরবানি হচ্ছে এবং ভালো ভালো মানুষরা জেলে আছেন, কিন্তু এই ফেরাউনের আমলের যে কঠিন শাস্তি ইমানদারদেরকে দেয়া হতো তার নজির বর্তমান পৃথিবীতে নাই। কিন্তু এত কঠিন শাস্তি সহ্য করেও আমরা দেখি কিভাবে মুসা আলাইহিস সালামের অনুসারীরা ইমানের বলিয়ানে তারা টিকে রইলেন। তারার সেই আত্মাটা, তাদের যে সেই সোলটা ইমানের আলোতে এত বেশি আলোকিত ছিল যে সেখানে দুনিয়ার অন্ধকার পৌঁছাতে পারেনি। এবং তাই বলে দুনিয়ার যে এত অত্যাচার, এত নিষ্পেষণ, সব কিছু তারা অকাতরে সহ্য করে গেছেন, কিন্তু তারা ইমানকে বিক্রি করে দেননি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা কত বড় ব্যাপার যে আজকের দিনে আমরা দেখি মানুষ খুব সহজেই ইমানকে বিক্রি করে দেয়। সামান্য একটা অজুহাতেও মানুষ নিজে টিকে থাকতে পারে না। একটা প্রায় সময় খুব দুঃখ হয় যে বিভিন্ন বিয়ে বাড়িতে গিয়ে যখন দেখি যে বাবা মুসলমান, ভালো মুসলমান, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, এই ধরনের বিয়ে বাড়িতে আমরা তো নিঃসন্দেহেই যাই তাদের দাওয়াতে, কিন্তু গিয়ে যখন দেখি যে তাদের আভ্যন্তরীণ যে অবস্থাটা, কি ধরনের ডুল ডফকি, মানে এত জোরে সুরে গান বাজনা, পুরুষ মহিলার যে মিক্সড ব্যবস্থাটা, তখন যারা একটু ভালো মানুষ, যারা নিজেদেরকে আল্লাহর হুকুমের কাছে সুপোর্ট করে দেয়, সেই মানুষগুলা বসার জায়গা পায় না, খাওয়ার জায়গা পায় না। পরিবেশ এতই নোংরা মনে হয় যে কেন আসলাম, এখনই ফিরে যাই। এই মানসিকতা নিয়ে কিছু সময় বসে সামনাসামনি একটা সম্মান মর্যাদা রক্ষা করে তখন ফিরে আসতে হয়। তখন দুঃখ হয় যে মানুষ সামান্য একটা ব্যাপারেও নিজের ইমানকে ধরে রাখতে পারে না। অথচ আজকের দিনে আমরা দেখি এমন অনেক পরিবার আছে যেগুলোতে গিয়ে দেখি যে পুরা শরীয়তের নিয়ম কানুন সব কিছু তারা পালন করতেছে, তাদের সন্তানরাও পালন করতেছে। যেমন গত 2-3 বছর আগে আমি ইংল্যান্ডে আমার আপন বাতিজার মেয়ের বিয়ে, নাতনির বিয়েতে ছিলাম। আমার কাছে তো ভালো লাগলো যে ওই মেয়েগুলো ব্রিটিশ বোর্ন, এখানে পড়াশোনা করছে, বড় হয়েছে, কিন্তু তাদের বিয়ের অনুষ্ঠানটা দেখে এত ভালো লাগছে এবং তাদের চলাফেরা দেখে আমার কাছে আমি এত সন্তুষ্ট হয়েছি যে ওরা নিজেরাই নিজেদেরকে এত সুন্দরভাবে তৈরি করে নিয়েছে, দিন ইসলামকে এত সুন্দরভাবে বুঝে নিয়েছে যে ঘরের ভিতরে চাচারাও যখন আসে তখন তারা মানে লম্বা হাতা বুরকার মতো পরে নেয় সব সময়। তারা যখন বিয়ে হলো পুরুষ মহিলা সম্পূর্ণ সেপারেট, কোনো পুরুষ মানুষকে দেখা যায় নাই মহিলাদের এখানে। এমনকি মানে স্বামী স্ত্রীর যে শেষ অনুষ্ঠানটা করে যে জামাইকে নিয়ে আসে এবং সবাই মানে বিদায় দেয় জামাইয়ের হাত ধরে, ওইটাও হয় নাই। বাবা এসে বারান্দায় দাঁড়াইছে, আমাকে বলা হয়েছে আমি ওকে নিয়ে ওর বাবার সাথে করে গাড়িতে উঠাইয়া দিছি। এই শেষ, তারা যে শেষ মিলন, যেটা ছেলেরা চলে আসে, বন্ধুরা চলে আসে, দুই পক্ষের বাবা চাচা মামারা চলে আসে, তখন কিন্তু পর্দা রক্ষা করা সম্ভব হয় না। কিন্তু ওই এর জন্যই তারা ওই শেষ মিলনটাও করায় নাই। মেয়েটাকে বাবা উঠায় নিয়ে গাড়িতে দিয়ে দিল, তারপর জামাই উঠলো, তারপর বিদায় দিয়ে দিল। এই গত সপ্তাহে আমি একটা বিয়েতে গেলাম, পাকিস্তানি একটা বিয়ে, বাবা সার্জন। ওই বিয়েটাও আমার কাছে এত সুন্দর লাগছে। মেরিয়েট হোটেলে বিয়েটা হয়েছে, অনেক
মানে খরচ করে, সুন্দর খাবার দাবার সব কিছুই ঠিক আছে, কিন্তু তারা ইসলামকে এত সুন্দরভাবে ইসলামের আইন অনুযায়ী তারা বিয়েটা সম্পন্ন করলো যে কোনো ধরনের কোনো ভিডিও নেই, ক্যামেরা নেই, সেলফোনে ফটো তোলা নিষেধ, পুরুষ কথায় আমরা দেখিও নাই, এবং পুরুষরাও মহিলাদেরকে দেখে নাই, এত পৃথকভাবে ব্যবস্থা হয়েছে। এবং শেষ পর্যন্ত ওই জামাইটাকে আনা হয় নাই যে পর্দার খেলাফ হবে, মেয়েটাকে উঠায় নিয়ে শেষ পর্যন্ত মানে নিয়ে দিয়ে দেওয়া হলো। আর ওই রুমের ভিতরে কোনো জামাইও আসলো না, তাদের পক্ষের কোনো লোকও আসলো না। এই যে সেপারেশন, এত সুন্দর, পুরুষ মহিলা আলাদা, কি আরামে বসা যায়, মাগরিবের সময় সবাই জামাতে নামাজ পড়লো, এশার সময় সবাই জামাতে নামাজ পড়লো, এত সুন্দর একটা পরিবেশ। তো ইচ্ছা করলে কিন্তু আমরা আল্লাহর হুকুম এই বর্তমান সময়ে এই মডার্ন যুগেও মেনে নেওয়া সম্ভব, যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এবং যারা আল্লাহর প্রিয় বান্দাবান্দি তারা সব সময় ইসলামের অনুসারী হয়ে জীবনযাপন করবে। আর যারা শয়তানের দূষর, তারা আগেও ছিল, আজকেও আছে, এবং ভবিষ্যতেও তারা এই শয়তানের প্ররোচনায় পড়ে তারা শয়তানের মতো কাজ করবে, এবং তারা শয়তানের অনুসারী হয়ে, হাদিস শরীফে আসছে যে সেদিন শয়তান তার অনুসারীদেরকে নিয়ে শয়তানের নেতৃত্বে সবাই জাহান্নামের দিকে এগিয়ে যাবে। এবং যারা প্রকৃত অর্থে ঈমানদার, ঈমানের পরীক্ষায় যারা বিজয়ী হবে, তারা তাদের নবীদের সাথে নবীর অনুসারী হয়ে তারা সবাই জান্নাতের দিকে এগিয়ে যাবে। সুবহানাল্লাহু তাআলা। তো প্রিয় মা বোনেরা আমার, এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী একটা জীবন, মাত্র কয়েকটা বছরের একটা জীবন। অতএব এই জীবনে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহু তাআলা আমাদের এই চেষ্টা বিফল যাবে না। আমরা যত আল্লাহর রাস্তায় এগিয়ে যাব, আল্লাহর রহমত ততই আমাদের দিকে এগিয়ে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। অবশ্যই আমরা আমাদের করণীয় হবে আল্লাহর উপর আমরা ভরসা করব, আল্লাহর উপর আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণপণে আমরা আল্লাহর হুকুম মানার চেষ্টা করব, এবং যত ধরনের বিপদ মুসিবত আসুক আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য নিয়ে ধৈর্যের সাথে আমরা টিকে থাকার জন্য চেষ্টা করব। এজন্য প্রথম যে প্রয়োজন সেটা হলো আমাদের ধৈর্য ধারণ করা। ধৈর্যের মাধ্যমেই আমাদের জীবনে সফলতা আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। নিশ্চয়ই যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের জন্য রয়েছে পুরস্কার যা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন যে সেটা কোনোদিন শেষ হবে না। এরপর আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তাহরিমে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের প্রহরা যাদের উপর অর্পিত সেসব ফেরেশতা সবাই হচ্ছে নির্মম ও কঠোর। তারা দণ্ডাদেশ জারি করার ব্যাপারে আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না। তারা তাই করবে যা তাদের করার জন্য আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। আজকের দিনে গরম তেলের একটা
ছিটাফুটা যদি আমাদের উপর পড়ে তাও আমরা অস্থির হয়ে যাই। অথচ আল্লাহ তাআলা বলছেন যে সেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। এর মানে পাথর যত গরম হবে আগুনের উত্তাপটা ততই বৃদ্ধি পাবে এবং মানুষ তখন এমনভাবে জ্বলতে শুরু করবে, এত মারাত্মক অবস্থা সৃষ্টি হবে যেটা আমরা এই দুনিয়ার আরাম আয়েশের জীবনে কল্পনাও করতে পারবো না। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের বর্ণনা দিচ্ছেন যে ফেরেশতারা এত নির্মম আর কঠোর হবেন যে আল্লাহ তাআলা যে আদেশ করবেন সেই আদেশ তারা কখনো অমান্য করবেন না এবং শাস্তি দিতে তাদের কোনো কষ্ট হবে না। আর হাদিস শরীফে আসছে এই ফেরেশতাদের ব্যাপারে যে ফেরেশতারা অন্ধ হবেন, কালা হবেন। এর মানে হলো তারা চোখেও দেখবেন না, কানেও শুনবেন না। মানুষরা যখন চিৎকার করতে শুরু করবে অত্যাচারের, মানে এত নির্মম অত্যাচার যে তারা চিৎকার দিবে কিন্তু ফেরেশতাদের কানে সেই চিৎকার গিয়ে পৌঁছাবে না এবং তাদের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে ফেরেশতারা সেটা চোখেও দেখবে না, তাদেরকে অন্ধ করে ফেরেশতাদেরকে দেয়া হবে। হাদিস শরীফে একটা বর্ণনায় আসছে। তো প্রিয় মা বোনেরা আমার, আমরা এখান থেকে যে আলোচনাটা এতক্ষণ আমরা করলাম যে ইমানটা কি, ইমানের অবস্থায় মানুষের জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা আসতে পারে এবং কিভাবে হযরত হাজেরা, হযরত আসিয়া, হযরত খাদিজা উনারা কিভাবে তাদের জীবনে ইমানের পরীক্ষা দিয়েছেন, কিভাবে তারা উত্তীর্ণ হয়েছেন, সেটা সেই আলোচনা যেন আমাদের অন্তরকে আলোকিত করে। এবং আরো অনেক অনেক ঘটনা আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এইভাবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তাদের ঘটনাগুলো অত্যন্ত অত্যন্ত হৃদয় বিদারক। যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর বললেন যে আপনার পিঠটা একটু দেখি। কেমন অত্যাচার হয়েছিল সেই জাহেলি সময়ে। যখন তিনি কাপড়টা উঠালেন হযরত ওমরের মতো মানুষ ভয় পেয়ে গেলেন যে পুরা পিঠটা তার গর্ত হয়ে গেছে। সেই আগুন দিয়ে যখন চাপ দিয়ে ধরা হতো শরীরটা, মাংসটা গলে গলে গর্ত হয়ে গেছে। এত সব কষ্ট সহ্য করেও তারা ইমানের পরীক্ষায় বিজয়ী হয়েছেন। আজকের এই আরামের দিনে, সুখের দিনে এত আরাম আয়েশ, এত খাবার, এত কিছু পাওয়ার পর যদি আমরা সামান্য অজুহাতে ইমানকে বিক্রি করে দেই, কি জবাব করব আমরা আল্লাহ তাআলার কাছে? তাই আসুন আমার প্রিয় বোনেরা, আমরা আমাদের ইমানকে সতেজ করি, আমরা আমাদের ইমানকে সুন্দর করি এবং ইমানের পরীক্ষায় টিকে থাকার জন্য বেশি বেশি করে কোরআন, হাদিস, ইসলামিক লিটারেচার এগুলা বেশি বেশি করে পড়ি এবং এর উপর আমল করার জন্য আমরা প্রতিযোগিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা দৌড়াও, একে অপর হইতে প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা ও সেই জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও জমিনের ন্যায়। প্রিয় বোনেরা, আসুন আমরা সেই জান্নাতের জন্য আমরা প্রতিযোগিতা করি, আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি এবং এই প্রতিযোগিতা হবে আমাদের জীবনের জন্য সফল প্রতিযোগিতা। আল্লাহ তাআলা শয়তানি কাজ থেকে আমাদেরকে যুজন দূরে রাখুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে সামনে এগিয়ে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।